আর মনিকে সবাই সিঙ্গেল ভাবতে। মোজা ভর্তি গিফট পেয়েছি আমি। কিচ্ছু দেয়নি সান্টা আমাকে। মেরি ক্রিসমাস। ও ধাক্কা দিয়ে দিচ্ছে গাড়ি। পরের বছর থেকে আমরা এখানে দোকান দেবো। ওর ফিউচার বরকে আমি সরি বলে দিতে চাই। হ্যাঁ, ভিডিওটা এইখান থেকেই স্টার্ট, যেখানে আমি জানি না কার কার বাড়িতে কি কি হয়েছে, বাট আমাদের বাড়িতে সান্টা ক্লজ এসে আমার ওয়াইফ মানে তিথিকে স্পেশালি গিফট দিয়ে গেছে। আর সেটা ফেসবুকের অডিয়েন্সরা তো দেখতে পেয়েই গেছে, বাট তোমরা দেখতে পাওনি। তাই বাবাই আমাদের ইউটিউব অডিয়েন্সদের জন্য একবার দেখিয়ে দাও কি গিফট পেয়েছো। না, কেন? ফেসবুকে গিয়ে দেখতে হবে। আচ্ছা, ফেসবুকেই দেখতে হবে, মানে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। যাদের ফেসবুক নেই। আমার এত বছরের জীবনে এই সেকেন্ড বার সান্তা ক্লজ আমাকে এত মানে এই যে দেখতে পাচ্ছ, এই যে মোজার মধ্যে সান্তা ক্লজ গিফট দেয়, ভর্তি গিফট দিয়ে গেছে। আর ফার্স্ট গিফটটা কবে দিয়েছিল? ফার্স্ট গিফট যেটা ছিল সেটা আমি 2020 সালে পেয়েছিলাম। সেটা কোনো মোজায় করে আসেনি, সেটা আমি ব্যারাকপুর স্টেশন থেকে পেয়ে গিয়েছিলাম। তার হাত দিয়েই সান্তা ক্লজ আজকে আমাকে এই গিফটটা দিয়েছে। এই গিফটগুলো পাওয়ার জন্য কালকে রাতে আমাকে হালুলুলু কি সব করতে হয় মিনিট থেকে আমি শিখেছি। না, আমি এইসব করতাম না ছোটবেলায়। কি করতে হয় মিনি? ও হারুলুলু। তারপরে কি নাকি জিঙ্গল বেল করে নাচতে হয়, তারপর তাড়াতাড়ি চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়তে হয়, তারপর চিঠি লিখতে হয়। তো আমি কোনোটাই করিনি, লেট করে ঘুমিয়েছি, চোখ ড্যাব করে খুলেছিলাম যদি হরিণ নিয়ে যায় এখান দিয়ে দেখতে পারবো। তো মিনিট থেকে এগুলো জানা আর কি। ছোটবেলায় ওরকম কোনো ব্যাপার ছিল না, আর জানতামও না কি করলে কি হয় না হয়। আর সবার লাইফে তো তাদের বাবা মারাই, বিশেষ করে বাবা হচ্ছে তাদের লাইফে সান্তা ক্লজ। বাবা মারা যা করে একটা ছেলে মেয়ের জন্য আলাদা করে কোনো চাওয়া পাওয়া থাকে না। তো সেরকমই আমার কোনো চাওয়া পাওয়া ছিল না। এই এখন 2020 সালে তো আমি একটা পেয়েছিলাম গিফট। এই বছর মানে 2025-এর ডিসেম্বরে মোজা ভর্তি গিফট পেয়েছি আমি। কিন্তু আরেকটা বিষয়, এই খুশিটার সাথে একটা খারাপ লাগা, যেটা হচ্ছে তোমাদের মিষ্টি বাকিকে কিছু দিয়ে যায়নি সান্তা ক্লজ। আসো এদিকে আসো। এবার আমি কোনো গিফটই চাইনি, আমার কাছে সবকিছুই আছে। তুই ভালোভাবে ঘরটার খুঁজে দেখেছিস তো? মানে ধর সান্টা ক্লজ ওপেনলি ধর দিয়ে গেল না, কোথাও লুকিয়ে দিয়ে গেল, এইসব বিষয়গুলো দেখেছিস তো তুই নাকি দেখিসনি? চাইনি তো আমি কিছু। আমিও তো চাইনি আমি পেয়েছি। হতে পারে তোর গিফটটা ভুলে আমাকে দিয়ে চলে গেছে। দেখ, দুটোই ঘর আমাদের। এবার হয়তো তাড়াহুড়ো ছিল, ওই ঘরে বন্ধ, ওই ঘর না ধাক্কিয়ে এই ঘরটাই দিয়ে চলে গেছে, জানলা দিয়ে মনে ঢুকে দিয়ে গেছে। হতেই পারে। কোথায় দেখি? আরে আমাকে তো দিয়ে গেছে। বা এটা হতে পারে যে ধরো খাটের তলার মধ্যে ফেলে দিয়ে চলে গেছে, মিনি আর দেখতেই পারলো না। খাটের নিচে যে সব জিনিসপত্র আছে তার মিডিলে হয়তো ফেলে দিয়ে চলে গেছে। হতেই পারে, সবকিছু পসিবল। এখন ওইগুলো দেখতে যাবে আর মায়ের কাছে খাবে ঝাড়ি। যাক না যাক, গিফট তো পাবে না, ঝাড়ি খেয়ে আসবে। তাইনি মানে তুই খাটের তলা ঢুকে দেখলি? হ্যাঁ, কোথায় দেখলি? মিডিলে বলেছিলাম, একদম খাটের তলার মিডিলে। পুরো ভেতরে ঢুকবো? হ্যাঁ, মিডিলে একদম। কিচ্ছু দেয়নি সান্টা আমাকে। দেয়নি? আমি তো প্রথম থেকে বলছি তোরটাই আমাকে দিয়ে চলে গেছে। আমরা শেয়ার করে চারিদিকে খুঁজলাম, পুরো খাটের তলায় জামা কাপড় ফেললাম। মা ঝাড়ি দেয়নি তোকে? না, আমি তো বললাম আমার সান্টা ক্লজ মনে গিফট দিয়েছে, খাটের তলায় রেখে গেছে। আমি চারিদিক থেকে খুললাম। মায়ের মুখটা মনে হয় ভালো ছিল, এই কারণে কিছু বলেনি। তুই আমি শেয়ার করে নেব, সমস্যা কি আছে? আমি চাই না। লোভীদের জিভ দেখেছে পা অব্দি ঝোলে ওরকম। এই বল আমার লাগবে না, আমার সব আছে। আবার এদিকে খুঁজতে চলে আমার এমনিতে সবই আছে, আমার চাওয়ার মতো কিছুই নেই। তাহলে গেলি কেন? আরে গেলি কেন? এই ভাইয়াকে গিফট পেয়েছে সান্টা ক্লজ থেকে? ওই তো সান্তা ক্লজ। ওর যদি দাড়িটা একটু সাদা করে দেওয়া হয়, ওকেই সান্তা ক্লজ লাগবে। A few moments later. তো আমরা এখন ফ্রেশ হয়ে খেতে বসে গেছি। ওকে 3টে দিলে কেন মা? ও শত্রু হয়ে যাবে না? আর আজকে যেহেতু 25 ডিসেম্বর, বাপি আমাদের জন্য এনেছে খাসির মাংস, আর মা লাল ঝাল করে কষা বানিয়েছে। দাও তাড়াতাড়ি দাও মা, খিদে পেয়ে গেছে। মাটন কবার টেস্ট করা হয়েছে? শুধু মনি না, আমরাও করেছি কিন্তু। মনির নাম দিবি না। এই দেখো, তুইও করেছিস। ও কিভাবে তাকিয়েছিল বল যখন আমি খাচ্ছিলাম। কষা জিনিসটা কোনোদিনই মা কাউকে তুলে দিত না। আমি যেহেতু খেতাম, তো মা আমার জন্য তুলে আমাকে দিয়েছে। আমি খাচ্ছি, ও এইভাবে তাকিয়ে রয়েছে। তাকে এবার বলছে, কি গো ভালো আছো? আমার যে কোনো মাংস, মানে ধরো চিকেন বা মাটন, যে কোনো মাংসই আমার কষা দারুণ লাগে খেতে। তো মাটনটা তো আমি টেস্ট করে বুঝে গেছি কতটা ভালো খেতে হয়েছে। তো এখন মা একটু জল দিয়ে ঝোল টাইপ বানিয়েছে, পাতলা ঝোল। তো খেয়ে দেখি, ঝটপট খেয়ে নি। আর বেশি খাবো না। মাকে যত বলি একটু কম ভাত দেবে, মা কম ভাত দিতেই চায় না। তাও খাবে না। তাহলে আমরা আজ এখন বেরোবো না, আমরা বাইরে কিছু খাবো না। মাটন খেয়ে কি কারো বাইরে কিছু খেতে ইচ্ছা করে? তোমরাই বলো। অবভিয়াসলি না। ঠিক আছে, আমাদের তো পৌরসভা আছেই, আমি এরকম ভাবে তুলে দিতেই পারি। কথাই করতে নেই ময়রা। এরকম প্যাটারই তো চাই প্রতিদিন, প্রতিনিয়ত। কিন্তু তোমার না ওই বারণ ছিল। হ্যাঁ, তুমি চাও প্রতিদিন প্রতিনিয়ত, কিন্তু আমি খেলেই সমস্যা। তোমার না বারণ ছিল, তাহলে আমি খাচ্ছি না। আমি রোগা এনাম ইরাম হয়ে যাই। সবাই আমার কমেন্টে বলছে আমি রোগা হয়ে গিয়েছি। এখন কেন ক্যামেরন করতে বলে? বলো কোথায় যাবে তোমরা? খাওয়া দাওয়া শেষ, সবার থেকে পারমিশন নেওয়া হয়ে গেছে।
কার থেকে পারমিশন নেওয়া হয়েছে? মায়ের থেকে, তোমার থেকে, বাপির আচ্ছা। থেকে। বাপিটা মা জানা মানে বাপি জানা হয়ে গেছে। এর আগেও আমরা গেছি, তুমি তো এই যে টাকা দিয়ে দিয়েছো এটাই প্রমাণ, এই যে কার্ড দিয়ে দিয়েছো এটাই প্রমাণ। কোথাও যেতে হবে না, বসে থাকো। এখন কথার খিলাফ করলে হবে না, হয়ে গেছে। অফ ক্যামেরা সবকিছু দিয়ে দিই, এখন অন ক্যামেরা বলতে কোথাও যেতে হবে না। মিনি আর আমি একটু বেরোচ্ছি আজকে 25 ডিসেম্বর, আমরা একটুখানি শপিং করে আসি। দিবান একবার এটা দেখো, হাসিটা আচ্ছা, দেখো। তুমি না ড্রেস কিনেছো, তোমার আবার কিসের শপিং? ওর তো সেইভাবে নেই কিছু, দেখলাম। আচ্ছা যাও। তোমারও তো নেই। আজকে আমার মনিকে সবাই সিঙ্গেল ভাবছে, বদ্দা নেই। ছ্যাচরা দেখে যখন কেন মার খায় তোমরা সবাই কমেন্ট করো না যে আমি কেন এর সাথে এরকম বিহেভিয়ার করি। এই হচ্ছে ছ্যাচরা, এই হচ্ছে ছ্যাচরা মেয়ে। লোকে ভাবে যে আমি তোমার বোনকে পাকাই, কিন্তু অ্যাকচুয়ালি তোমার বোনই আমাকে পাকায়। 2000 years later. তো প্রথমে আমরা এখন এলাম ভি বাজারে, কারণ আমি যখন ক্রিসমাসের জন্য শপিং করেছিলাম ওরা দুজন বললো ওদের যা আছে হয়ে যাবে, ওদের কিছু লাগবে না, লাল হয়ে যাবে। এবার এখন ওরা বেরোনোর সময় দুজনে দেখছে যে ওদের লাল কালার কোনো ড্রেসই নেই। এবার আমি তো একা একা কোনো ড্রেস পরবো না, আর ওরা অন্য কালার পরলে দেখতে ভালোও লাগবে না, তো যে কারণে আমি এখন ওদের দুজনের জন্য সোয়েটার নিতে এসেছি। সোয়েটার বা টপ বাগেরা যেটা লাল সুন্দর দেখতে পারবো, মানে সেটা যদি টপ হয় তাহলে সেটা জ্যাকেটের ভেতরে দিয়েও পরা যাবে, যদি জ্যাকেট হয় তাহলে তো উপরে দেখতে সুন্দর এমনিতেই লাগবে। তো আপাতত এইটা আমি পেয়েছি ওর জন্য, একটা সোয়েপ শার্ট, এটাকে সোয়েপ শার্টই তো বলে আই থিঙ্ক, যাই হোক একটা সোয়েটার রেড কালার আমি পেয়েছি, তো এটা নিয়েছি। এই জ্যাকেটটা আমার দারুণ লেগেছে ওর জন্য, এই যে অসম্ভব সুন্দর, কিন্তু মাঝে মাঝে না ওর এম সাইজ ঠিক হয়, মাঝে মাঝে এস, মাঝে মাঝে এল, তার শরীর বাড়া কমা করে। এটা আছে এল সাইজ, দেখা যাক হয়ে যাবে মনে হচ্ছে এটা। হয়ে যাবে। হ্যাঁ। ও যদি পছন্দ হয় ভালো, আর যদি ওর সাইজে না হয় তাহলে এটা রিটার্ন করে অন্য কিছু নিয়ে নেওয়া যাবে। কিন্তু তোর তো কিছুই পেলাম না লাল কালার। হ্যাঁ, সেরকম কিছু নেই ভালো। আমার কিনটার চাই কিনে দিয়েছে। আমি কিছু বলার আগেই ও বলে দিচ্ছে আমি কি কিনে দিয়েছি। বহুক্ষণ বাদ আমি ক্যামেরাটা অন করলাম, কারণ তোমাদেরকে শেয়ারই করা হয়নি। আজকে যেহেতু 25শে ডিসেম্বর, রাস্তায় প্রচন্ড পরিমাণে ভিড়, মানে যেভাবে ভেবে আমরা বেরিয়েছিলাম সেটা আমরা করতে পারিনি। ওই গুতো ঠেলা খেতে খেতে আবার তুষার নেই, বুঝতেই পারছো। গাড়ি ঘোড়া প্রচুর ভিড়ের মাঝে কোনো রকমে আমরা যেগুলো কেনা সেগুলো আমরা কিনতে পেরেছি, এটাই শান্তি। আর একে নিয়ে বেরিয়ে আমার কোনো রকম খরচা হয় না। না, কারণ এই তো। ওকে বললাম KFC চল, না মনি আমি তো সবাই খেয়ে বেরোলাম, আমার পেটটা ভরা, তাহলে চ ক্যাফেতে চ, কফি খা, না মনি মোমো খা, না মনি কি নিবি তাহলে বল। কিন্ডার যায় আমার এটাই সবথেকে পছন্দের বনি। এক ভেবে বেরোলাম, কিছুই খেলো না, কিছুই কিনলো না, যেটা চা প্রয়োজনীয়। খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এখন আমাদের বাড়ি চলে যেতে হবে। হ্যাঁ, কারণ আমরা একসাথে আবার রেডি ফেডি হয়ে বেরোবো, তখন সবাই মিলে খাওয়া হবে। তুষার বাড়ি ফিরে এসেছে, যে কারণে ও তাড়া দিচ্ছে কোথায় তোমরা তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, বাড়ি যাই, তোমাদেরকে সব দেখাচ্ছি কি কি। বাবা 2 সেকেন্ড বসা যাচ্ছে না। তুমি যে এই যে এত কাজে চলে যাও, আমরা যে ঘরের মধ্যে এরকম বসে থাকি, তখন খুব বিরক্তিকর লাগছিল। তোমার জন্য কি কি এনেছি দেখো, দেখো তোমার জন্য কি এনেছি। সবসময় তুমি আমার জন্য নিয়ে আসো, দেখো তো কি লিট্টি চোখা। দাঁড়া মিনি দে, এই না ক্রিসমাস শপিং তোমার। এটা তোমার না, এটা মিনির। ওর এটা তোমার না, এটা আমি ভিডিওতে দেখাইনি, বাট এটা তোর। এমনি এটা আমি তোর জন্য বদ্দার জন্য এনেছো। আমি রাস্তায় বলিনি, কারণ আমি ভিডিওই ঠিকঠাক করতে পারছিলাম না। এটা তোর জন্য গাছে আমার সত্যি। আমার জীবনে ফার্স্ট টাইম কেউ রোজ দিল। আমি রাস্তায় দেখছিলাম অনেক কাকুরা ফুল নিয়ে বসেছে, তো আমার এত ভালো লাগলো। দেখো কি সুন্দর, পুরো গোলাপে ভরা। আমি তোমাদেরকে শেয়ার করিনি, আগে আমি একবার বেরিয়েছিলাম ওকে নিয়ে, বাট তখন তুষার জাস্ট আধা ঘন্টা মতো হয়েছে তুষার চলে এসেছিল, তো সেই কারণে আমি ওর সাথে সেরকম টাইম কাটাতে পারিনি। তো আজকে আমি অনেকক্ষণ টাইম কাটিয়েছি, আরো কাটাতাম যদি না ও টাকা দিত ফোন করে। তো আমার খুব ইচ্ছা হলো যে ওকে আজকে এই গোলাপ ফুলগুলো কিনে দিই। আমার ভীষণ ভালো লেগেছে গোলাপ ফুলটা, মানে এত সুন্দর, পুরো ভরা। দেখো আমি লাইফে ফার্স্ট টাইম রোজ পেলাম। কিন্তু সরি, ওর ফিউচার বরকে আমি সরি বলে দিতে চাই, তার আগেই আমি ওকে ফুল দিয়ে দিলাম। খুব সুন্দর। এই জ্যাকেটটা কেমন লেগেছে বলো? সুন্দর বাবাই, আমার ফেভারিট কালার। এটা এক পিসই ছিল, কিন্তু এটা সাইজটা হচ্ছে এল। তোমার হবে কিনা সেটা দেখো। একটা ভালো করে দেখতে না দেখতে আরো একটা। এটা ওয়েল। এটা আমি শিওর এটা তোমার হবে, ভালোই হবে। এইগুলো একটু ওভার সাইজই ভালো লাগে, তো এটা আজকের জন্য। আর ওইটা দেখো, ওইটা আমার এত পছন্দ হয়েছে, এক পিসই ছিল। কি ভালো হয়েছে বাবাই, খুব পছন্দ হয়েছে আমার। দেখো একটু উঠে দাঁড়াও, সাইজে হয়েছে। হ্যাঁ পারফেক্ট আছে। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে কিছু কিছু মানে জামা হয় ওর এস একদম পারফেক্ট হয়, কিছু কিছু হয় এম পারফেক্ট হয়, কিছু কিছু আবার এল। তো আমি জানি, ওই কারণে আমি ভাবলাম আমি নিয়ে নি। আমি হাতছাড়া করতেই চাইছিলাম না। এই জ্যাকেটটাকে এত ভালো লাগছে, ওর পছন্দের কালার, কি সুন্দর ভেলভেট টাইপের। ভালো লেগেছে, পছন্দ। থ্যাংক ইউ। আর ওইটা পরে দেখো। লালটা আমি এখন পরবো না। কেন? আমি একেবারে রেডি হয়ে তারপরে দেখো, বিকজ যে ক্রিসমাস। কি কিনেছিস দেখা এবার?
সেম হয়ে গেছে। বাবা, তোমরা তো টুইন করবে আজকে। না তুমি আজকে টুইন করবে না? তোমারও তো লাল আছে। হ্যাঁ, কিন্তু আমারটা অন্যরকম। তোমাদেরকে মনে হচ্ছে পুরো ভাই বোন, তো ভাই বোনের মতোই জামা কিনে দিচ্ছি তোমাদের। পাশাপাশি ছবি তুলবে আজকে, খুব সুন্দর লাগবে। ভালো হয়েছে না ওর জামাটা? আমার খুব ভালো লেগেছে। আর এখন তো আমি সিঙ্গেল মানুষ নেই, এখন তো আমি সাংসারিক হয়ে গেছি। সাংসারিক জিনিসপত্র না কিনলে তো আমার শপিংটা ফুলফিলই হবে না, তাই আমি প্লেট বাটি কিনেছি। এই এইটা দেখো, মানে বিয়ের পরে আমি কেন জানি না তুমি কিরকম পাল্টে গেছো এখন এইসব বাটি বুটি থালা আগে না, বাসন। আগে আমি যখন মায়েদের দেখতাম, মানে আমার মা বা ধরো আমার দিদা, মানে সব রিলেটিভদেরও দেখতাম যারা সাংসারিক আর কি, যাদের বিয়ে হয়ে গেছে, তারা সবসময় নিজেদের জিনিসপত্র কেনার আগে আগে বাটি ঘটি থালা বাসন এগুলোতে চোখ যেত। তো এখন আমি জিনিসটা রিলেট করতে পারি, মানে আমি যাই কিনি না কেন আমার এগুলোতে চোখ যায়, মানে এটাতে মানে বেশ ওদেরকে খেতে দেওয়া যাবে, এটা কেউ এলে খেতে দেওয়া যাবে, পেটুক সিজে কাজে লাগবে। ফাইবারের 99 এর 6টা প্লেট, এখানেও 6টা বাটি, পুরো সেটের। দেখো বাহ। আমি এখন তোমার সাথে থেকে থেকে, হয়তো তুমি আমাকে বোকা ভাবো, বাট তোমার সাথে থেকে থেকে আমি অনেক কিছু শিখেছি। তুমি আর নিজের জন্য কি এনেছো? বলো তো এটা কত দাম? কম করে যদি ধরি 250-300 টাকা তো নেবেই। এটা 100 টাকায় আমি কিনেছি বার্গেন করে। এটা 180 টাকা বলেছিল, আমি 100 টাকায় কিনেছি। এটা 100 টাকা দেবো, দেবেন কি? খুব পছন্দ হয়েছে, বার্গেন করে নিয়ে এসেছি। এতগুলো গোলাপ, কিন্তু আমি 40টা গোলাপ। চেয়েছিলাম একটা অন্য জিনিস তুমি আনবে। আমি জানি তুমি স্টেশন আছে, তুমি ঠিক দেখতে পাবে সেন্ট ব্যানার্জি রোডের উপরে পিঙ্ক কালারের হাতি। আমি ভাবলাম তুমি হয়তো নিয়ে আসবে পিঙ্ক কালারের হাতি আমার জন্য। পিঙ্ক কালার হাতি মানে ওই রকম? হ্যাঁ, ওইরকম হাতি। এখন গিয়ে কিনে নেবো তাহলে। চলো তাড়াতাড়ি রেডি হয়ে বেরোই। তুমি শুনবে তাহলে, মানে এই ব্লগটা অনেক বড় হয়ে যাবে যদি আমি এখন গল্প বলতে বসি। তুমি জানো না বাবাই, তুমি নেই, মিনিকে নিয়ে আমি গেছি। এত ভিড় রাস্তার মধ্যে, তার উপরে আবার কি গাড়ি ঘোড়া, এ ধাক্কা দিয়ে দিচ্ছে, ও ধাক্কা দিয়ে দিচ্ছে, গাড়ি পুক পুক করছে, পেছন থেকে হর্ন হচ্ছে, কোনো রকমে আমরা না এরকম টলে যাচ্ছি। মিনি মিনি আগে এগিয়ে যাচ্ছে, আমি ঠক্কর হয়ে যাচ্ছি। এই হতে তুমি নেই তো। দুজন মিলে গেলে এই হবে। One eternity later. তো চলো, বেশ অনেকক্ষণ বাদে আমরা এখন রেডি হয়ে পড়েছি। তোমরা বলছিলেন আমার আউটফিটটা দেখবে, একটুখানি ওয়েট করে যাও, আমরা আউটফিটটা দেখাবো। বাট যেই লোকেশনে যাচ্ছি সেই লোকেশনে গিয়ে সবার আউটফিট গুলো আমরা ওইখানেই চেক করাবো। বাট আগে দেখে নাও দুই রূপসীকে কিরকম লাগছে। টান টানা, মাই গড। এই বোধহয় প্রথম বছর যে আমরা তিনজনে এরকম ক্রিসমাসের রেড পরেছি। মানে প্রতি বছরই প্ল্যান থাকে রেড পরার, বাট কোনো না কোনো কারণে অন্য ড্রেস পছন্দ হয়ে যায়, অন্য কিছু পরা হয়। যেমন আগের বছর হোয়াইট পরেছিলাম মনে হচ্ছে, যাই হোক। এই বছর আমরা একদম কি সুন্দর রেড পরেছি, মানে এবার মনে হচ্ছে পুরো একদম পারফেক্ট ক্রিসমাস আউটফিট একদম আমাদের তিনজনের। খুব সুন্দর লাগছে, আচ্ছা, সত্যি তোমরা কথা বলতে খুব সুন্দর লাগছে। তাই হুম। ঠিক আছে, তোমরা কমেন্ট করে জানাও আমাদের কিরকম লাগছে। ভাইয়া কিন্তু ওয়েট করছে অনেক। চলো 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 চলো। আমাদের সাথে ম্যাচিংই হয়নি ভাইয়া, হ্যাঁ, ব্ল্যাক পরে নিয়েছে, বলছে ব্ল্যাক মানুষ ব্ল্যাক। টাটা। তো এবার আমরা চলে এসেছি হলাম পার্ক আমি সবে ওর কাছে যেতে গেলাম ও ঘুরে গেল। পার্ক স্ট্রিট। ক্রিসমাস মানে পার্ক স্ট্রিট, আর পার্ক স্ট্রিটে না এলে কিন্তু একদমই মজা হয় না। সরে আসো, গাড়ি আছে বাবা। মেরি ক্রিসমাস। এইবার দেখাবো যেটা তোমাদের ঘরে বলেছিলাম, যে আমাদের এখন আউটফিট চেক। কেমন লাগছে আমাদের? সেটা তো ওনারা বলবে। হ্যাঁ, অবশ্যই সেটা তোমাদের জানানোর দায়িত্ব। তোমরা কি আদৌ পার্ক স্ট্রিট এসেছিলে এটা কিন্তু কমেন্ট করে জানাও। এই বছর কিন্তু এইখানে প্রচুর লাইটিং হয়েছে, আগের বছরের থেকেও বেশি আই থিঙ্ক। তুমি কি মনে করো? না, প্রতি বছর তো এরকমই হয়, আমার কেন জানি না এই বছরটা বেশি ভালো লাগছে। মানে বেশি আর কি পরিপূর্ণ লাগছে। না 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 না, আমরা আগের বারে বলো বা তার আগের বারে বলো 9টা থেকে 10টার দিক করে আসতাম। এইবারে ওকে বলেছিলাম যে ওই অত ক্যাওয়াজ ভালো লাগছে না, একটু রাত করে যাব। 12টা বেজে গেছে এখন, তাই একদম পুরো ক্লিন, অত বেশি ক্রাউড নেই, তাই হয়তো আমাদের বেশি ভালো লাগছে। মেরি ক্রিসমাস। সিরিয়াসলি বলছি, প্রচন্ড খিদে পেয়ে গেছিল। দুপুরে মাটন খেয়ে এখন আমরা হেলদি খাচ্ছি, ছোলা মাখা। মিনিকে বলেছি ক্যামেরাটা একটা ধরে দিতে, ও বলছে কি করছো? কিন্তু না, ছোলা মাখাটা দারুণ ভালো খেতে। এরপর আর কি খাবে? যা খেতে যাবে, ফুচকা, ঝালমুড়ি, পাপড়ি চাট। ফুচকা, পাপড়ি চাট, ঘটি গরম, টুকটাক আগে খেয়ে নি, তারপর তো মেন কোর্স খাবো। 20 টাকায় 4টে ফুচকা খাওয়ার জন্য আমরা রেডি। ভাবছি আমাদের ব্যারাকপুরে অনেক ভালো ভাই, 10 টাকার 4টে কেন 3টে দিক, তাও একটুখানি ওয়ার্থ ইট লাগে। ওইখানে 20 টাকার 4টে, মানে 10 টাকার দুটো, 10 টাকার দুটো ফুচকা। একটা কাজ করলে হয় না, পরের বছর থেকে আমরা এখানে দোকান দেবো। হ্যাঁ, নট আ ব্যাড আইডিয়া। আমরা 10 টাকায় একটা ফুচকা দেবো, কারণ জিরোর কোনো দাম নেই। যখন মুম্বাইতে গেছিলাম ওখানে তো প্লেট হিসাবে ভাই, ওখানে 10 টাকা 20 টাকা কোনো ম্যাটার না, ওখানে প্লেট, এক প্লেট 50 100।
হ্যাঁ, এরপর একটুখানি পাপড়ি চাট খাবো। আর অ্যাকচুয়ালি এখানে যেটা বুঝতে পারছি যে একটুখানি যা স্ট্রিট ফুডে ফুচকা এগুলো খেতে খেতে 300-400 টাকা বিল হয়ে যাচ্ছে ভাই। স্ট্রিট ফুডেরই কত দাম এখানে। কিন্তু একটা বিষয়, এনারা এই অকেশন গুলোই পায় যেখান থেকে ওনারা ভালো কিছু ইনকাম করতে পারে। বাট তাই বলে তো মানুষের গলা কাটাটা ঠিক না, না? ন্যায্য মূল্যে জিনিসপত্র বেচাটাই হচ্ছে মেন, আমি মনে করি। কে দেখ ভাইয়া, তুই তো কিছুই খাচ্ছিস না, তুই নামেই আমাদের সাথে ঘুরিস, খাওয়ার বেলায় নাই, খালি আছে ও এমনি আছে, ও হয়ে গেছে। বডিগার্ডের কাজ করার জন্য আছে। থ্যাংক ইউ, মেরি ক্রিসমাস। অনেক ঘুরলাম, অনেক হাঁটলাম, অনেক কিছু দেখলাম, দারুণ মজাও করলাম। বাট এরপরে তো খাবারটাও ইম্পর্টেন্ট নাকি? তার সাথে এত রিল, এত ছবি তুলেছি, আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে, যে কারণে ওর ফোন থেকে শুটটা করতে হচ্ছে। আই থিঙ্ক ওই কারণে একটু কোয়ালিটি ইনক্রিজ ডিক্রিজ দেখতেই পারো। বাট আমরা পুরো হাঁপিয়ে উঠেছি হেঁটে 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 হেঁটে। এখন আমরা খেতে এসেছি সাবওয়েতে, আমরা এখন ওয়েট করছি খাবার আসার জন্য। কতটা টায়ার্ড তোরা? ঘুম পাচ্ছে তুই? আমরা যখন আসছিলাম তখনও আমাদের ঘুম পেয়ে গেছিল, আমরা তো ঢুলতে ঢুলতে আসছিলাম। এইবারটা ভালো হয়েছে, 12টার সময় করে এসেছি, হ্যাঁ। একদম ফাঁকায় ফাঁকায় ঘুরেছি। এটা কিন্তু সত্যি মানতে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, সবগুলো স্পাইসি দেবেন। আমি যেটা প্রথমেই বলেছিলাম ব্লগের, যে আমরা আগে 9টা-10 নাগাদ আসতাম, সত্যি কথা বলছি প্রচুর ভিড়। প্রচুর ভিড় থাকতো, পা প্রচুর। ব্যথা হয়ে যেত দাঁড়িয়ে দাঁড়িয়ে। হ্যাঁ, বাট একটা জিনিস মিস করেছি, ওই 9টা নাগাদ এলে কিন্তু প্রচুর ফ্যামিলি মেম্বারদের সাথে দেখা হয়। যদিও এবারেও হয়েছে, জানি না কতজনকে ক্যামেরায় তুলে ধরতে পেরেছি আমরা। ভালো লাগে যখন তোমাদের সাথে দেখা হয়। আমরা কোথাও বেরোলে যদি কারোর সাথে দেখা না হয়, আমরা ভাবি যাও, কারোর সাথে দেখা হলো না, দেখা হলে খুব ভালো। তোমরা হচ্ছে আমাদের মুড মেকার, পেন কিলার, সবকিছু। আমাদের খাবার দাবার চলে এসেছে। নিয়ে নিয়েছি আমি স্যালাড, একটা নিয়েছি র‍্যাপ, একটা চিকেন স্যালাড, আর দুটো স্যান্ডউইচ, একটা তন্দুরি, একটা পেরি পেরি চিকেনের। দ্যাটস ইট। চলো আমরা ঝটপট করে ডিনারটা কমপ্লিট করে নিই আমাদের, দেন আমাদের বেরোতে হবে, কারণ 4টে 4:30 বাজতে যায়। বাড়ি যেতে যেতে এখান থেকে তাও 1-1.5 ঘন্টা লাগবে। গাড়ি চলে এসছে। খুব ঠান্ডা, বাড়ি যেতে পারলে বাঁচি। 6 মিনিট হোক। এখন তো বাড়ি গিয়ে একদম টান ঘুম হবে, কারণ আমাদের শরীর সবারই প্রচন্ড টায়ার্ড। তারপর আবার ভিডিওটা এডিট করে তোমাদের দেয়া হবে। তোমাদের জন্য আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি করে ব্লগগুলো আপলোড করার, তোমাদের খুশির জন্য। The next day. তোমরাই ভাবো এবার মিনিকে আমি কেন হাতলি বলি। আগের দিন ওকে বললাম যে একবার যা খাটের তলাটা ভালোভাবে ঘুরে দেখ সান্টা গিফট দিয়েছে কিনা। ও শুধু খাটের তলা দেখে চলে গেল। মানুষে কি করে, পুরো ঘরটাই একবার ঘুরে ঘাড়ে দেখে যে সান্টা ক্লজ গিফট দিয়েছে কিনা, একটু দেখি এখানে অনেক ওখানে রাখতে পারে। ঠিক তেমন তাই সান্টা কি সেম জায়গায় প্রতিবার গিফট রাখবে? খাটের নিচে বলা হয়েছে, খাটের নিচেই খুঁজেছে। আমাদের এসে চেক করলে ভালো হতো। হ্যাঁ ভালো হতো তো। এখন কি দেখছি, মা এই পর্দাগুলোর ওপরে এটা দিয়ে ঢাকা দিয়েছে, কারণ কাচের জানালা হলেও মাঝখানে একটু একটু ফাঁক থাকে, তো ওখান দিয়ে ঠান্ডা ঢুকে যায়, কারণে মা এইগুলো দিয়ে পুরো ঢাকা দিয়ে দিয়েছে। তো এখন আমি জানলাটা খুলবো, সেই মুহূর্তে আমি কি দেখছি, এই দেখো বাহ, মোজা, আর এইটাও মনে হয় কিছু একটা আছে। যাই হোক, কেন আমার মাথাটা গরম হবে না? তুমি নিয়ে নাও গিফট গুলো এবারে। আমি নিয়ে নেবো? হ্যাঁ নিয়ে নাও। আমি ওকে ডাকছি, দাঁড়া। মিনি, বলো বলো ওকে কি আছে, তুমি বলো। তুই আগের দিন দেখেছিলি তোকে সান্টা ক্লজ গিফট দিয়েছে কিনা? হ্যাঁ, পুরো মানে নিচেরটা, নিচ তলাটা। তাহলে তুমি নিয়ে নাও ওই গিফটটা। তুই তো ভিডিওতে বলি তো সব আছে। তোর তো সবই আছে, আবার তাহলে কি গিফট? দেখে তো বললাম না, লোভীদের জিভ একদম পা অব্দি ঝোলে। এই তো মোজা। কি গিফট দিয়েছ ওকে? এরকম আছে, মনির আছে। আমি মনিকে বলেছিলাম এরকম খুব ভালো লাগে, এরকম ব্রেসলেট দেওয়া। তো মনিকে বলেছিলি? মানে আমাদের সব কথা শান্তাই শুনতে পেয়ে যায়, মানে ও যা আমাকে বলে সেগুলো শান্তা জানতে পেরে যায়, আমি যা তুষারকে বলি সেগুলোও শান্তা জানতে পেরে যায়। ভালো লেগেছে এটা। স্যান্টাকে একটা চুমু খাই দিলাম। সান্টা? এইটা স্যান্টা। আমি দিইনি ভাই তোকে, এ তাড়াতাড়ি দেখা। আরে অন্যগুলো দেখ, এখনই ওকে পড়তে হবে, এখনই ও জমসেজন সাজবে, সেজে যাবে ঘুরতে। বাহ, ক্লিপ। কি মা, আমাকে তো 3টে গিফট দিল, তোকে কেন 2টো? ভালোভাবে খুঁজে দেখ, আরেকটা মনে আছে কোথাও। আরে পাগল, ওই জায়গাটাই খুঁজে দেখ, হয়তো এমন কোনো গিফট থাকতে পারে যেটা হয়তো ওই মোজায় ঢোকেনি। বুদ্ধু কে জানে, খুলে দেখ। আরে দাঁত দিয়েছিল, পেন দিয়ে ছিঁড়তে নেই সান্টা ক্লসে গিফট। অরেঞ্জ কালারের এক বাক্স কমলা লেবু পেয়েছে। তো বাহ, ব্যাগ পেয়েছে। ব্যাগ এটা।
সিরিয়ালের মধ্যে চেঁচা কেন? ও আগে থেকেই বুঝতে পেরে গেছে ও সারা জিনিস শুট করে না, কদিন পরে এরা পুরো কালো হয়ে যাবে। পুরো মনির মতো। পছন্দ হয়েছে তো? হ্যাঁ, খুব ভালো লেগেছে। তা আমাকে বলে লাভ নেই, ওই কি সব করে জানো, হারলুলু 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 বলে দে, হারলুলুকে বলে দে যেন পরের বার আরো কিউট গিফট আসে। হারলুলু পরের জন্য আরো কি গিফট আছে। তো আমার ভিডিও শুরুতে আমাকে গিফট দিয়েছে আর ভিডিও শেষে সান্তা মিনিকে গিফট দিয়েছে। আমি এটাতেই খুশি। আমি তো সান্তাকে মনে মনে বলছিলাম যে কেন ওকে গিফট, বেচারা ওকে গিফট না দিয়ে আমাকে কেন দিল। তারপর বুঝলাম না সান্তা মিনিকে ভুলতে পারে, এটা তো হতেই পারে না। যাই হোক চলো, আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। বেল আইকনে টুং 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 করে দাবিয়ে দেবে, অনেকদিন করিনি, টুং 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 করে দাবিয়ে দেবে। একটুও ওয়েট করতে হবে না, কারণ কালকেই আসছে মনসা পুজোর ভিডিও। টাটা।